হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি সকাল সকাল দেখো আলু পরোটা বানাচ্ছি। তো তার জন্য আমি দুটো আলু নিয়ে নিয়েছি, একটু দেখো নুন নিয়ে নিলাম, এদিকে দেখো ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো নেব, জাস্ট সামান্য পরিমাণে। তোমরা চাইলে লঙ্কার গুঁড়োও দিতে পারো, বাট আমি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কা দিলাম না, কারণ ছেলেটা খাবে। একটু লেবুর রস দিলাম, একটু কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি, সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নেব হাত দিয়ে, তাহলে আমার স্টাফিংটা রেডি হয়ে যাবে। তো দেখো আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি, যাতে আলুর কোনো গোটা গোটা বড় বড় ডেলা না থাকে, ভালো করে মাখিয়ে নিতে হবে। তো আমার আলুটা মাখা হয়ে গেছে দেখো। এখন আমি কি করব, রুটিটা ডোটা আমি আগের থেকে মেখে রেখেছিলাম, আটাটা একটু নুন আর একটু তেল দিয়ে মেখে রেখেছিলাম আটাটা। তো দেখো বড় করে একটু লইয়ে নিয়ে নিয়েছি, তারপরে ওর মধ্যে আলুটা ভরে দিচ্ছি ভালো করে টিপে টিপে, তারপর এরকমভাবে মুড়ে নেব। তারপর এখন বেলে নেব। বেলার সময় একটু হালকা হাসে বেলতে হবে, নাহলে কিন্তু যে কোনো স্টাফের পরোটা ইয়েতে একটু হালকা করে বেললে নাহলে কিন্তু বেরিয়ে যাবে। এরকমভাবে চিপে দিচ্ছি আমি সাইডগুলো, যাতে ইয়েটা বেরিয়ে না যায়, ভেতরের পুরটা। তো দেখো আমি বেলে নিচ্ছি, কারণ এটা আমার বেলা হয়ে এসছে। তো দেখো আমি কড়াই তাওয়াতে দিয়ে দিয়েছি, এক পিঠটা ভাজা হলে উল্টে দেব। তোমাদের কাদের কাদের আলু পরোটা খেতে ভাল লাগে জানিও। আমার ছেলের তো টিফিনে আলু পরোটা দই দিলে ও কিন্তু ভালোই খেয়ে নেয়, ও ভালোবাসে আলু পরোটা খেতে, তাও সঙ্গে বাটার দিতে হবে। তো দেখো একটা দু সাইডটাই মোটামুটি একটু করে হয়ে গেছে। আমি এখন ওপর থেকে ঘি দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে সাদা তেল দিয়েও ভাজতে পারো, আমি ঘি দিয়ে একটু ভেজে নিচ্ছি। একটা পিঠ দিয়ে দিলাম, তারপর আরেকটা পিঠও দিয়ে দেবো। এই একটা পরোটা একজন খেলেও এটাই পুরো পেট ভরে যায়, অনেকটা হেভি থাকে না, তারপর ঘি থাকে, বাটার থাকে। তো দেখো এটা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি, আর উপর থেকে একটু বাটার দিয়ে দেবো, দিয়ে ছেলেকে খেতে দিয়ে দেবো। দেখো, তো চলো আজকের মতো টাটা।